এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পূর্ব কিত্তারবন্দ হাই স্কুলের জমি ভবন ব্যবসায়ীর দখলে, লালা থানায় মামলা, প্রধান শিক্ষকের জবরদখল মুক্ত করতে ব্যর্থ পুলিশ। পূর্ব কিত্তারবন্দ হাই স্কুলের জমি এখনও জবরদখল মুক্ত না হওয়া এলাকায় তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। স্কুলের জমি জবরদখল মুক্ত করতে স্থানীয় জনগণ, এসএমডিসি সদস্যরা হাইলাকান্দি জেলা প্রশাসনের দ্বারস্থ হলে এডিসির নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক পঞ্চম সিংহ লালা থানায় এক মামলা দায়ের করেন, কিন্তু এখনও স্কুলের জমি জবরদখল মুক্ত হয়নি। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে মামলার প্রেক্ষিতে লালা থানার পুলিশ বার কয়েক স্কুলে তদন্তে গেলেও জমি জবরদখল মুক্ত হয়নি। স্কুলের জমি ও ভবন জবরদখলকারী ওই জমি তার নিজের বলে দাবি করছেন। পুলিশ জবরদখলকারীর বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। শীঘ্রই স্কুলের জমি জবরদখল মুক্ত করার আর্জি জানিয়েছেন এলাকার জনগণ সহ এসএমডিসির সদস্যরা। স্কুলের প্রধান শিক্ষক পঞ্চম সিংহ এজাহারে অভিযোগ করেছেন, 2022 সালে বন্যার সময় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী হিরেন দে স্কুলের নির্মীয়মান ভবন কিছুদিন ব্যবহার করার জন্য প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে প্রধান শিক্ষক ওই ব্যবসায়ীকে স্কুল ভবনে মালামাল রাখার জন্য ব্যবহার করার অনুমতি দেন। এরপর থেকে ওই ব্যবসায়ী অসম্পূর্ণ ওই ভবন ব্যবহার করছেন। এদিকে সম্প্রতি নতুন স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় যুবক মইনুল হক লস্কর। তিনি স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর থেকে স্কুলের উন্নতিকল্পে কাজ করে চলেছেন। বর্তমানে স্কুলের একটি কক্ষে 4-5টি ক্লাস চলছে দেখে এ নিয়ে তিনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। তিনি স্কুলের অর্ধসমাপ্ত ভবন দখলমুক্ত করে কাজ সম্পূর্ণ করে ছাত্রছাত্রীদের স্বাচ্ছন্দ্য বহাল করার আহ্বান জানান। উল্লেখ্য, 2017 সালে সরকারি এক নির্দেশে স্থানীয় 71 নং পূর্ব কিত্তারবন্দ এলপিকে পূর্ব কিত্তারবন্দ হাই স্কুলের সঙ্গে সংযুক্ত করা হয়। তখন এলপি স্কুলের ভবনের নির্মাণ কাজ চলছিল, কিন্তু নির্মীয়মান অবস্থায় হাই স্কুলের সঙ্গে সংযুক্ত হয়ে গেলে অসম্পূর্ণ থেকে যায় এলপি স্কুলের ভবনের কাজ। আর এই অসম্পূর্ণ ভবন ব্যবসায়ী হিরেন দে জবরদখল করে রাখায় অসুবিধা হচ্ছে। তাই এই ভবন সহ জমি জবরদখল মুক্ত করতে এবার মাঠে নেমেছে পরিচালন কমিটি। এদিকে ব্যবসায়ী হিরেন দে স্কুলের ভবন ও জমি ছাড়তে রাজি নয়, ফলে বাধ্য হয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ পরিচালন কমিটি লালা থানায় মামলা দায়ের করেছে, কিন্তু এখন পর্যন্ত স্কুলের ভবন ও জমি জবরদখল মুক্ত করতে পারেনি পুলিশ। অপরদিকে গাঁও চলো অভিযানে গ্রামে রাত কাটাবেন হিমন্ত ববেশরা। 4 ফেব্রুয়ারি থেকে সারা রাজ্যে গাঁও চলো অভিযান শুরু করেছে বিজেপি। দলের জাতীয় সমিতির নির্দেশ অনুযায়ী এই কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের অধীনে সমগ্র কার্যসূচি তদারকির জন্য রাজ্য সমিতি ইতিমধ্যে দলের উপসভাপতি জয়ন্ত কুমার দাসকে গাঁও চলো অভিযানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছে। দলের মুখ্য কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জয়ন্ত কুমার দাস বলেছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রী, সাংসদ, বিধায়ক তথা নির্বাচিত প্রতিনিধি ও রাজ্য স্তরের নেতারা এই গাঁও চলো অভিযানে অংশ নেবেন। এছাড়া প্রত্যেক প্রবীণ নেতারাই এতে যোগ দেবেন। জয়ন্ত বলেন, এরা কোনো একটি গ্রামে রাত্রি যাপন করে জনগণের অভাব অভিযোগের কথা শুনবেন এবং জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। সঙ্গে প্রত্যেক কর্মকর্তা গ্রামের প্রতিষ্ঠিত ব্যক্তি, আত্মসহায়ক গোষ্ঠী, এনজিও এবং অন্যান্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে সম্পর্ক রক্ষা করে জনগণের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করবেন। এই বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশ সভাপতি ভবেশ কলিতা আগামী 11 ফেব্রুয়ারি রঙ্গিয়া বিধানসভা কেন্দ্রের ডিমৌয়ে এবং 13 ফেব্রুয়ারি মাজুলিতে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 12 ফেব্রুয়ারি স্বরূপতার কেন্দ্রের রজাপুকুরিতে রাত কাটিয়ে গাঁও চলো অভিযানে অংশগ্রহণ করবেন। অন্যদিকে দলের 2 রাজ্য সাধারণ সম্পাদক দীপুরঞ্জন শর্মা স্বরূপতারের মরঙ্গি গ্রামে ও পুলক গুহাই তিনসুকিয়ার মাকুম কেন্দ্রে উপস্থিত থাকবেন। জয়ন্ত কুমার দাস এ প্রসঙ্গে বলেন, জনতাই জনার্দন। এই গাঁও চলো অভিযানের মাধ্যমে সাধারণ মানুষ সরকারের মন্ত্রী, বিধায়ক তথা নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভাব অভিযোগ তুলে ধরতে পারবেন। এই অভিযান গ্রামের জনগণের মনের কথা সরকারের প্রতিনিধিদের সামনে তুলে ধরার ক্ষেত্রে এক বিশেষ সুযোগ হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে দল আরও অধিক জনমুখী হয়ে উঠবে। অপরদিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজন বা ইউনিফর্ম বিতরণ নিয়ে কঠোর রাজ্য সরকার। এবার থেকে ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজন বা ইউনিফর্ম বিতরণে অনিয়ম হলে
এফআইআর দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পূর্বে বিরোধী বিধায়কের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। ইউনিফর্ম বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর শিক্ষা সঞ্চালকালয় 4 মাস ধরে কোনো ব্যবস্থা গ্রহণ না করা বিস্ময় প্রকাশ করে শিক্ষামন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজন ইউনিফর্ম বিতরণ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে। লোকসভা নির্বাচনের পরে সরকার এ নিয়ে বিশেষ অভিযান শুরু করবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, চলিত বছরে বিনামূল্যে ইউনিফর্ম সময়মতো দেওয়া হবে, উৎকৃষ্ট মানের ইউনিফর্ম বিতরণের প্রয়াস নেওয়া হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ইউনিফর্মের মান খতিয়ে দেখার জন্য একটি কমিটিও গঠন করা হবে। শীঘ্রই বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন ও ইউনিফর্ম বিতরণের অনিয়ম বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বেহাল জাতীয় সড়কের আজাদ সাগর পয়েন্ট 5 মাস ধরে নেই সংস্কার, শাসক দলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। 5 মাসের অধিক সময় ধরে অত্যন্ত বিপজ্জনক আকার ধারণ করে রয়েছে করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক। শহরের আজাদ সাগর পয়েন্টে শনি মন্দির সংলগ্ন এলাকার অবস্থা খুবই বেহাল। চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে জাতীয় সড়কের ওই অংশ। শহরের মধ্যে সড়কের এমন বেহাল অবস্থা নিয়ে নীরব জেলা আয়ুক্ত সহ জনপ্রতিনিধিরা। এই বেহাল সড়ক দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দিন 3 আগে সড়কের গর্তে একটি ই রিক্সা থেকে ছিটকে পড়েন এক মহিলা। বরাত জুড়ে তিনি বেঁচে যান। এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটলেও প্রশাসনের হেলদুল নেই। সড়কের মধ্যে বিরাট আকারের গর্তের সৃষ্টি হলেও নির্বিকার জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মাসের পর মাস ধরে অত্যন্ত বেহাল হয়ে থাকা জাতীয় সড়কের এই অংশ নিয়ে শাসক দল বিজেপির সাংসদ সহ জেলা নেতৃত্বের নীরবতায় জনগণ ফুঁসছেন। এই সড়কের এমন দুর্দশার জন্য মূলত দায়ী পিএইচই বিভাগ। পিএইচির জলের পাইপলাইন ফেটে অনবরত জল বের হওয়ার জন্য এমন দুরবস্থা। বিগত দুর্গাপূজার আগে প্রায় 6.5 লক্ষ টাকার ব্যয়ে পিএইচির পাইপলাইন মেরামত করা হয়েছিল, কিন্তু এরপরও সমস্যার সমাধান হয়নি। শনি মন্দিরের সামনে পুজোর 2 দিন আগে যুদ্ধকালীন তৎপরতায় জলের লাইন মেরামত করা হয়। এই কাজের জন্য মানুষ সহ যান চলাচলের সমস্যার সৃষ্টি হয়। তাও সবার ধারণা ছিল সমস্যার সমাধান হবে, কিন্তু এই কাজে ব্যয় হওয়া পুরো টাকাই চলে যায়। জলের লাইন দিয়ে ক্রমাগত জল নির্গত হতে থাকে, আর এজন্যই জাতীয় সড়ক ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এক নাগাড়ে ফাটা পাইপলাইন দিয়ে জল বের হচ্ছে। এর মধ্যে এক মুহূর্তের জন্য গাড়ি চলাচলে বিরাম নেই। প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার তরফে কাজ করানো হয়েছিল। কাজের দায়িত্বে ছিলেন পৌরসভার এক প্রাক্তন বিজেপি ওয়ার্ড কমিশনার। এদিকে এই পুরসভার ওই কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা পুরসভার প্রাক্তন ওয়ার্ড কমিশনার নবেন্দু শর্মা পুরকায়স্থ। তিনি বলেন, যথাযথভাবে টাকার সদ্ব্যবহার হয়নি, যার জন্য পাইপলাইন থেকে অনবরত জল বেরিয়ে সড়কের অবস্থা বেহাল করে তুলেছে। পাইপলাইন মেরামতের ওই কাজে কেলেঙ্কারির অভিযোগ তুলে তিনি তদন্ত দাবি করেছেন। কিছুদিন আগে গর্তের মধ্যে ওই সড়কে পাথর বিছানো হয়েছিল, যেগুলো এখন অদৃশ্য। তিনি সড়কের বেহাল অবস্থার জন্য পুরসভা সহ পিএইচই কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেন। একই সঙ্গে জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত পূর্ত বিভাগের সমালোচনায় মুখর হন। বলেন, করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক বাংলাদেশের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। দিনের পর দিন গর্তের আকার বাড়ছে, দুষ্কর হয়ে পড়েছে যাতায়াত। এরপরও হেলদুল নেই পুরসভা, পিএইচই ও পূর্ত এনএইচ বিভাগের। সড়কের এই বেহাল অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন করিমগঞ্জ জেলা অধিবিদ্যা পরিষদের প্রাক্তন সম্পাদক শিক্ষক অপূর্ব দত্ত। তিনি বিষয়টি নিয়ে বলেন, এভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও প্রশাসন, বিজেপির স্থানীয় নেতা সহ সাংসদ কৃপনাথ মালাক কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি পাইপলাইন মেরামতের ওই কাজকে সরকারি অর্থের অপচয় বলে মন্তব্য করেন। তিনি কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান। সড়কের এমন বেহাল অবস্থার জন্য শাসক দল বিজেপির ভূমিকা নিয়ে নানা কথা উঠতে শুরু করেছে। অনেকের মতে এই জনদুর্ভোগের সরাসরি প্রভাব পড়বে আসন্ন লোকসভা ভোটে। অপরদিকে বিদ্যুৎ বিভাগের প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার চরগুলা নাইরগ্রামে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা হয়। প্রবীর রঞ্জন নাথের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুনীত রঞ্জন দত্ত, সম্পাদক সুজিত কুমার পাল, পরিচালন সমিতির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্য, গোপাল চন্দ্র পাল ও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক হিল্লুল ভট্টাচার্য সহ অন্যরা। সভায় স্থানীয় জনগণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন
প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। বক্তারা বলেন, প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা দরিদ্র মানুষের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এপিডিসিএল কর্তৃপক্ষ এতদিন গ্রাহকদের মিটার প্রদান করত, কিন্তু এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণের প্রাথমিক ধাপ হিসাবে তা কিছু ব্যবসায়িক কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। তারা গ্রাহকদের ভয় দেখিয়ে বিভ্রান্ত করে জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এই প্রিপেড মিটার। সবাই প্রিপেড স্মার্ট মিটার না বসানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।